মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারিখ হিসাবে 21 তারিখ। আর আজকের ব্লগের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ব্লগটা শুরু হচ্ছে আমার জন্য বা তোমাদের জন্য একটা নতুন জায়গা থেকে, আর শেষও হবে একটা নতুন জায়গায় গিয়ে আর কি, মানে ব্লগ যে কথা বলছি। আর এখন বাজে 6:45 মতো। আর এখানে এত কোকিলের ডাক, বদরপুরে এত কোকিলের ডাক শুনি না তো না গো, কম, মানে সকাল থেকে এত বেশি শুনতে পাচ্ছি। যাই হোক, দেখো আম ধরেও গেছে। এটা যদিও পাশের বাড়ির মেবি, তো আম ধরলে তো এই ছাদ থেকেই পারা যাবে কি গো। একটু প্লাস পয়েন্ট হয়ে গেছে তো। হ্যাঁ, বেশ কটা আম এখান থেকে পারা যাবে। চলো, টিনটিন এখনো উঠেনি। আর আমি গিয়ে বাকি কাজগুলো সারি। আর পরে আমি এসেছিলাম একটু ছাদ পরিদর্শন করতে, ছাদে উঠতে হাঁপিয়ে গেছি। লাগিয়ে দেব? এখনো তো কনস্ট্রাকশনের কিছুই কমপ্লিট হয়নি, জাস্ট চলছে আর কি। সার যাচ্ছে সকাল সকাল, যাও করে আসো। বহুদিন পর আগরতলা বাজার। যাও যাও, তোমার তো প্রাণের জায়গা, যাও। সকাল মানে কি 8টা বাজে। আমি এখানে বসিয়েছি ওটস, টিনটিনার ওটস, আর এখানে ডাল বসিয়েছি। বাবা আসবে, আমি খাবো, ও খাবে, মানে আমার দেওয়ার খাবে। তো মোটামুটি হচ্ছে। দুটো কলা ঘর থেকে নিয়ে এসেছিলাম এনির জন্য, গাড়িতে আসতে আসতে, মানে ট্রেনে আসতে আসতে এগুলো কি হয়ে গেছে দেখো। বাকি মাসিকে দিয়ে এসেছি। আর একটা জুস নিয়ে এসেছিলাম, এটা এখানে থাকবে ওর জন্য। আর এইবারে ইনিশ ফ্লাক্স। সকাল সকাল এই হচ্ছে আমার সঙ্গী ট্রাভেল টাইমে, এটা খেতেই হবে, না হলে আর কিচ্ছু করতে পারবো না। আনলাম রুই মাছ, আর দেখে আনলাম ট্যাংরা ওগুলো যার দাম আগরতলায়। আনলাম আর কি, দেখে একটু ভালো লাগলো, তাই ভাবলাম যে না, সবসময় তো ওখানের মাছ খাও, আজকে এখানের মাছ খাও। চা আমি কি আর খাইনি। আর সত্যি কথা বলতে ট্যাংরা দেখে আমার মনে হয়েছে আগে ওকে আমি কি জিজ্ঞেস করেছি, আগে বলো কি জিজ্ঞেস করেছি। ট্যাংরা দেখে আমি জিজ্ঞেস করেছি আমি কেটে এনেছি কিনা। যাই হোক, কাটাকাটি করে এনেছে। জলদি ধুয়ে রান্নাবান্না করবো, কিন্তু ওই দিক থেকে বাবা বলেছে, বাবাও নাকি রান্না মানে তরকারি নিয়ে আসছে আমার। ডাল অলমোস্ট ডান, কিন্তু এটা ওই যে এখানেও ধনেপাতা ধুয়ে দিচ্ছে, ধনেপাতা দিয়ে বানাবো। আর এখানে মাছলি রেডি, আর এগুলো ভাজবো। এই যে এটা ঘন হয়ে গেছে, তাই কিন্তু জল বসিয়েছি আবার। অ্যাকচুয়ালি অন্য একটা জায়গায় একটু অসুবিধা হয় ঠিকই, এটা আন্দাজের কিছু না। আসলে আমি এই জায়গায় বসিয়েছিলাম, বসিয়ে আমি অন্য কাজ করতে করতে ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। ভেঙে ফেলেছ? ও এখানে মনে হচ্ছে আমাদের চা, এটা চিনি না, এটা লবণ। ও আচ্ছা, চিনি। আচ্ছা, এই যে ইয়ের চা, হয়তো বা এভরিডে না হয় আমল কিছু একটা হবে। এই শুনো, কিপটেমি করবে না, হ্যাঁ? আমি যতটুকু খাই ততটুকুই দেবো। গুড মর্নিং, গুড মর্নিং। ওমা, তুমি কোথায় গুনু করেছ? কোথায় গুনু করেছ? আমার রাগ করেছো কেন? মামাম নেইতে রাগ করেছে নি বেবি। উঠো 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 উঠো, দাদাই আসবে, দাদাই। উঠো 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 উঠো। হ্যাঁ হ্যাঁ, কে আইছে নি? হ্যাঁ
দাদাই ওমা কোথায় যাচ্ছ? মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল কমপ্লিট আমার, আর ডাল। এখানে বাবাকে দিয়েছিলাম চা। আমার মাছ ভাজা হচ্ছে, এগুলো ভেজে রেখে দেবো। ওরা মানে বাবা ও খাবে। রেনি গাড়িতে উঠে বসে আছে। এই এই ইনি এই নি ডরাইতেছে। চলো রেডি লইছো? চলো 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 চলো। বাবা এসেছে আমাদেরকে দিয়ে যেতে। চলো এই যে আমাদের ট্রলি রেডি। যাই আগে ভিতরে ঢুকে। আসো, এখান থেকে নিবি, নামতেই চাইছে না। নামো। চলো তাই আগে আগে যাবো। ইনি ডাক নিয়ে রেডি। ইনি এদিকে আসো। ইনি বেবি এখন কমলা খাবে। ওমা বাবা মেয়ে একসাথে কমলা খাওয়া শুরু করে দিয়েছে। তোমার গালটা যা খাচ্ছ না? একটা বীজ দেখলাম তোমার মুখে, বীজগুলো বের করে দিচ্ছি। ও আচ্ছা, তোমার গালটা একদম দারুণ লাগছে দেখতে। এটাকে এত ভালো মতো ধোনি নাকি? মানে ভালোভাবে ধোয়াধুয়ি করোনি? ব্লাড এখনো মানে রেড হয়ে আছে কেন? ওখান থেকে পুরো চামড়াটা সরে গেছে। যাই হোক। কোথায় যাচ্ছ? ধরবে না ওইখানে, ধরবে না ওইগুলো তো ধরবে না। এদিকে আসো, এদিকে আসো। ধরবে না, আসো এদিকে আসো। আসো 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 আসো। হ্যাঁ এটাতে যাও, এটাতে উঠো, এটাতে উঠে বসো যাও। টিনটিনকে নিয়ে এসেছি বেবি কেয়ার রুমে। আর আমাদের বোর্ডিং তো আগেই কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বোর্ডিং টাইম হচ্ছে, এই আমাদের বোর্ডিং পাস নেওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়েছে। ভিতরে এসে ওই টিনটিনের পেছন পেছন দৌড়াবো না না। তো বোর্ডিং পাস নেওয়ার পর টিনটিনের পেছন পেছন দৌড়াবো না, কথা বলবো, এই করতে করতে এদিক ওদিক এদিক ওদিক ছুটছে। আর ক্যামেরা করা হয়নি, তো এই হচ্ছে ব্যাপার। এখনো ভরসা নেই, সেকেন্ডের জন্য ভরসা নেই। দাঁড়াও, টাইম হচ্ছে 1:25, 1:25। তো প্রথমে কলকাতা, তারপর যাচ্ছি কোথায়? কলকাতা গিয়ে বলছি। চলো এখন আমরা বেরোই এখান থেকে, আর এখানে থাকা যাচ্ছে না। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলো। নাম্বার ছিল 4, চেঞ্জ হয়ে এখন এসেছে 5। ভাগ্যিস 5-এর নিচে হয়নি। যদিও আমাদের হ্যান্ড লাগেজে খুব বেশি কিছু নেই, জাস্ট এটা আছে, আর কিছুই নেই। কালকের মতো ওরে বাবা, গতকালকের আমাদের ট্রেন জার্নিতে মারাত্মক ডেঞ্জারাস হয়েছে। যাই হোক, এখন আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যাই গিয়ে ফ্লাইটে উঠি। মাম্মা মেরি করলে বিবির গরম লাগছে, ঘামছে বিবি না? হ্যাঁ ঘামছো তো। আমরা কোথায় যাচ্ছি? আমরা প্লেন বুঝাচ্ছি, খুব এক্সাইটেড প্লেন নিয়ে। আমরা এখন যাই, টাটা। কলকাতা পৌঁছেছি, কলকাতা বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা যদিও নামবো না, ঘুমিয়ে গেছে। নামার সময় উঠিয়ে নেবো, মানে আমরা এয়ারপোর্টের বাইরে যাবো না। আমাদের ক ঘন্টা লেওভার? 4 ঘন্টার মতো লেওভার কলকাতা। অ্যাকচুয়ালি ফ্লাইট ডিলে হয়ে গেছে, না হলে আরেকটু আগে, মানে 4 ঘন্টা ছিল লেওভার কলকাতাতে। তারপর হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। বলছি নেমে এই যে গুনো না হলে একটু প্রবলেম করছিল। একটু বলতে কি, আকাশ দেখবে, মেঘ দেখবে, আমাকে বলছে মেঘ হাতে এনে দাও। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। কত কিউরিসিটি ইনির ফ্লাইট থেকে নামতে চাইছিল না, এখন আবার লিফটে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও এদিকে যাবো, এদিকে আবার 2টা ছুটি।
এদিকে আসো। ইনি দুইটা ঝুটি দুটা খুলে নিয়েছে। মামা ওইদিকে যাবো, ওইদিকে আসো তাড়াতাড়ি। কিরকম লাগছে দেখো। আয় 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 আয়। এখানে হচ্ছে সাদা ভাত, চিকেন, মিষ্টি, এই ডডো ডডো সবজি। এটা কি লস্যি? এটা কি এটার সাথে? হ্যাঁ, থালির সাথে। আমার বিরিয়ানি এখনো আসেনি। হচ্ছে আমার বিরিয়ানি। আমার তো একার না, আমরা দুজনেই খাবো। আমরা এখন লাঞ্চ করে ওয়াও মোমো, চিকেন দার্জিলিং মোমো। আমার এই যে চিকেন দার্জিলিং বেবি আছে, বেবি আছে। মোমো নিয়ে আমাদের কটা জানি ফ্লাইট? 6:25। 6:25। চলো ওইদিকে যে দুর্গামা আছে, দুর্গামা দেখবে। করো ওই দেখো কি সুন্দর দুর্গামা। এটা সিলিকনের। হ্যাঁ বেবিটা, বেবিটাকে খুলে নিয়েছে দুর্গামা, বেবিটাকে খুলে নিয়েছে। লজ্জা পেয়ে গেছি। কত আঙ্কেলিনি। আঙ্কেল বলছে আঙ্কেল ভালো আছো? আমাদের এখনের গেট নাম্বার হচ্ছে কত? 105B। তো আমরা বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো গেল একটু জল আনতে, আর ইনি বেবির দুইটা ঝুটি খুলে একটা বেঁধেছি। আর কি অবস্থা হয়েছে না। তো ওর জন্য ওয়েট করছি, ও আসলে আমরা লাইনে যাব। লাইন প্রায় শেষেরই পথে। ওই যে বেবিটা কোথায়? ওই যে আরেকটা বেবি। ইনি আরেকটা বেবি পেয়েছে। এই যে আরেকটা বেবি আছে। কোথায়? এই যে আরেকটা বেবি। না খুব খুশি না? ইনির চুলগুলি এখন বেঁচেছে, এটাও খুলে ফেলেছে। থাক, এখন খোলাই থাকবে। আমাদের ফ্লাইট ল্যান্ড করবে কটায় গো? 9:15 নাগাদ ফ্লাইট ল্যান্ড করবে। ইনি খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড না? একটাই আছে ফ্রেন্ড। হ্যাঁ আমরা একটাই আছে। হ্যাঁ উপরে একটাই আছে। তারপর ফ্লাইটে ঘুম দিয়ে উঠেছে নি এখনো, মানে মোটামুটি চাঙ্গা। হ্যাঁ ফাইনালি আমরা ল্যান্ড করলাম। তা আমরা কোথায়? আমরা গোয়া। তো আমরা অ্যাকচুয়ালি আমরা সাউথ গোয়াতে যাব। ইনি আমরা কোথায় এসেছি? হ্যাঁ কোথায় এসেছি? এত এক্সাইটেড নাই, পুরোটা জার্নিও ভীষণ এনজয় করেছে। তো যাই হোক, আর আমরা এই আস্তে 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 ইনি আস্তে হচ্ছে বেল্ট নাম্বার 1 একটা এসেছে। আর এই মেয়ে তো এই গাড়িতে উঠবে বলে পাগল হয়ে গেছে, গাড়িতে উঠবে ও। তো এটা অ্যাকচুয়ালি আমার সাথে বেসিক্যালি সেকেন্ড টাইম হয়েছে। তো জাস্ট গোয়াতে আসার পর এরকমটা হবে কেন জানি একটা ডাউট হয়েছিল আমার। এটা নিয়ে আমি আরও ফ্লাইটে ডিসকাসও করেছি যে ইন্ডিগোতে এরকম হয়। তো যেটা ভয় ছিল সেইটাই হলো। এই যে আমার লাগেজ, মানে এরকম করবে এটা ভাবা যায়, এরকম হবে জিনিসটা। ওরা নতুন একটা পলিসিও করেছে, ওরা 95 রুপিস টিকিটের সাথে রাখবে যাতে তোমার লাগেজ কিছু না হয়। আর ও আমাকে এটাই বলছিল যে ওরা এই পলিসিটা বেরি করেছে, ওদের একটা গেম যে ওই লাগেজকে ভাঙবে, ভেঙে ভেঙে কদিন পর থেকে একদম ম্যান্ডেটরি করে দেবে। 95 রুপিস তুমি টিকিটের সাথে দিলে তোমার এই লাগেজ একদম সেফলি যাবে। তো আজকে সেম ঘটনা ঘটলো। এখন ওদের সাথে কথা যেটা মানে বলতে পারো কথা বলেই চলেছে, এর জন্য অনলি 500 কম্পেনসেশন দেবে আমাদেরকে বলছে। আর তাও 24 আওয়ার্স টু 7 ডেজের মধ্যে। আর তার থেকেও বড় কথা, ওরা জাস্ট ইমেইলে কমপ্লেন নেবে, আর কিচ্ছু না। আর সরি, আর কন্টিনিউ সরি বলছে ওরা, ওদের কথাই স্টিক। তো আমি ওকে এটাই বলছিলাম যে তুমি যতই কথা বলো যে ওরা সরি ছাড়া আর কিছুই বলে না। এটা আমি আগে কোনো একটা পোস্টে দেখেছিলাম বা শুনেছিলাম। যাই হোক, তো বলো আমরা এখন এই লাগেজ নিয়ে কি করবো? এটা যে 10:30 আমরা এখনও এয়ারপোর্টে আছি। তো ব্যাগের একটা সলিউশন ওরা দিয়েছে, ওরা একটা রিপ্লেস করে দিয়েছে ব্যাগ। এই যে এটা আমাদেরটা রেখে
চলো। হ্যাঁ, তো মানে ওটা আমার বিয়ের ট্রলি ছিল এক কথায়, মানে মঙ্গলাচরণে ওরা যেটা দিয়েছিল, তো এই ট্রলিটা তো ওরা রেখে দিয়েছে, এটা আমাদেরকে রিপ্লেস করে দিয়েছে। অনেক কথাবার্তা বলার পর চলো ইনি আসতে, মেয়ে তো থামছেই না। দেখো ওর মানে টায়ার্ড হওয়ার কোনো ইয়েই নেই। আর বললাম না ফ্লাইটে ঘুমিয়েছে, তারপর তো আরও চাঙ্গা হয়ে গেছে। এই যে এই ট্রলিটা ওরা রিপ্লেস করে দিয়েছে। কি কাণ্ড ভগবান। এই যে চলো, বাবা চলে গেছে। চলো, এখন ট্যাক্সি বুক করেছি। অ্যাকচুয়ালি আমরা এই কি বলে নর্থ গোয়াতে আছি, আমরা যাব অ্যাকচুয়ালি সাউথ গোয়াতে। তো নর্থ গোয়াতে টিকিট করার কারণ ওই একটা ফ্লাইটের টাইমিং একটা ইয়ে করে ও কি একটা মানে প্রবলেম ছিল। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, গাছ গাছ আর গাছ। ওয়াও, ওটা তো আরো সুন্দর। ওই যে আরেকটা ছুটছে ছুটছে বাড়ি। এই পড়বে পড়বে পড়বে, সামনে তাকিয়ে আস্তে আস্তে পড়ে যাবি নি, আস্তে। একটা প্রবলেমের জন্য আসো না, ওর মানে টিকিটটা নর্থ গোয়াতে হয়েছে, তো আমরা হচ্ছি সাউথ গোয়া বেতালবাতিম বলে একটা প্লেস, ওইখানে আমাদের হোটেল আর কি। আর এখন আমরা গভর্নমেন্ট ট্যাক্সি করেছি, যেটা 2100 টাকা নিয়েছে, না 2100 টাকা মতো নিয়েছে। ইয়েতে আগে না মানে ও যখন অনলাইন দেখছিল আর রিসর্টে একবার ফোন করেছিল মানে ট্যাক্সি নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার জন্য কত নিতে পারে, 4000 বলেছে। তো তার জন্য আর ও বলেছে না, এই আসো 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 না আসো না। অ্যাকচুয়ালি আমাদের লাস্ট টাইম হ্যাঁ লাস্ট টাইম যখন গোয়া এসেছিলাম তখন যেই ড্রাইভারটা আমাদের সাথে ছিল, ওর নাম্বার ছিল, ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছে যে এয়ারপোর্টে নেমেই ইয়ে পেয়ে যাবে, এই ট্যাক্সি পেয়ে যাবেন, আগে থেকে বুক করার কোনো আর দরকার নেই, ধরবে না এখানে। তো এই আর কি, তো পেয়ে গেছি ভালো। এখন আমরা উঠবো ট্যাক্সিতে, চলো না। হ্যাঁ ইয়েস, আমাদের ফাইনাল ডেস্টিনেশনের জন্য আমরা রওনা হয়ে গেছি। সিকুইন সিকুইন बीच रिजॉर्ट तो বেতালবাতিমি হ্যাঁ। তো বলছিলাম হ্যাঁ যাই, দেখি কটা বাজে, পুরো তো আইডিয়া নেই। দাদা মানে ভাইয়া বলছে যে 1.5 আওয়ার লাগবে, আমাকে দেখাই যাচ্ছে না। ফাইনালি 12:10 আমরা হোটেলে পৌঁছালাম। লায়ন দেখেছে আর তো এক্সাইটেড হয়ে গেছে, আমি তো এক্সাইটেড হয়ে গেছি গাছটা দেখে। এই লায়ন কি করেছে তোমাকে লায়ন? যাই হোক আমাদের লাগেজ ভিতরে নিয়ে গেছে। চলো 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 চলো, ওইখানে সব ফর্মালিটিস শেষ করছে, আমি আর ইনি ভিতরে এসেছি। একদম টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে। নিয়ে নাও আর নিয়ে নাও বোতলটা নিয়ে নাও। আর ও ডিনারের জন্য আমার একদম ইচ্ছেই ছিল না। ফাইনালি আমরা রুমে, তবে রুমটা বেশ মানে ভালো লাগে। এই ফ্যানটা অফ করো না একটু। এই রুমটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে, মানে ফটোতে যেরকম ছিল হোটেলটা তার থেকে মানে ভীষণ, মানে তার থেকে আরো অনেক সুন্দর আমার কাছে, যেহেতু আমি মানে এসে অনেকগুলো গাছ দেখে নিয়েছি। দাঁড়াও না দাঁড়াও, তুমি ওই কথাটা বলো বলো। এটা আমাকে বলছিলে আমার ওয়াও, কালকে দেখাবো সব। হ্যাঁ আমার সাথে ঝগড়া করছিলে। আমি ঝগড়া করছিলাম না, আমি আরে হবে তখন যদি আমি রেকর্ড করে রাখতাম তখন সবাই দেখতো। না না না, আমি ঝগড়া করছিলাম না। অ্যাকচুয়ালি আমি ওকে বলেছি যে দেখতে তো সুন্দর না, অ্যাকচুয়ালি এখন আরো মেবি গ্রিনারি বাড়িয়েছে লাগছে, ফটোতে এত কিছু নেই। তো যাই হোক, দারুণ দারুণ দারুণ, কালকে দেখাবো। সব থেকে বেস্ট থিং যেটা, চারিদিকে গাছ ফুল এই। আর এখন আরেকজন এসেই লাইট দুটো নিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি ও টায়ার্ড আমাদের সাথে সাথে। বাকি কালকে দেখাবো। এই হচ্ছে আজকের রুম, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়ার্ড্রব। হ্যাঁ দ্যাটস ইট। মোটামুটি আমার সঙ্গী সাথীরা রেডি, যেটা এখন লাগছে না। ওহ বাপরে বাপ, আমার তো ঠিক নেই, যদি ইচ্ছে করে একবার খেয়েও নিতে পারি। এখানে কাপ। চলো আমাদের গোয়া জার্নি তো। এই দাদা ফ্যানটা অফ করো না।
আরে তাহলে এখন আমরা ফ্রেশ হব, ডিনার করব, দেন ঘুমাবো। আমাদের নাটক আরও অনেক বাকি। এরই সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হতে চলেছে অনেক বেশি এক্সাইটিং আমাদের জন্য, আর যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই। কালকে তো আমরা মানে সাইট সিন বলো আর সি বিচ বলো কত জায়গাতেই যাচ্ছি। আর মানে ইনির জন্য স্পেশালি অনেকটা বেশি এক্সাইটিং হতে চলেছে। ইনি জল এত বেশি ভালোবাসে, তো আর হচ্ছে ব্যাপার। তো চলো এর সাথে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।